প্রেমরস কবি, যিনি জগজ্জীবকে ভক্তিরসের চরম পরম সন্ধান প্রদান করেছেন, তার জীবন চরিত্র শ্রবণ করলেন। কিন্তু দেখুন কিভাবে এ জগতের, ভাগবত একটা কথা আছে, জড় জগতের মানুষের কথা শুনলে জীবের চিত্তবৃত্তির মধ্যে বাসনার সঞ্চার হয়, আর যদি কেউ রাধা গোবিন্দের দিব্য লীলা মাধুর্যকে আস্বাদন করে, তার হৃদরোগ অনন্ত জন্মের যে বাসনা তা সমূলে বিনাশ হয়ে যায়। যার থেকে রোগ উৎপন্ন হয়, আবার তার থেকে যখন হাই পোটেন্সি তৈরি করা হয় তখন ওই রোগকে বিনাশ করে দেয়। হোমিওপ্যাথি ওষুধের একটা নিয়ম আছে, যে জিনিস থেকে রোগ উৎপন্ন হয় তার থেকে মানে সিক্রেশন নিয়ে ওটাকে পোটেন্সি আরো হাই পাওয়ারে নিয়ে চলে গেলে প্রাথমিক স্টেজের রোগগুলোকে ধ্বংস করে দেয়। সুতরাং যা মানুষের রোগ, আর সেই অপ্রাকৃত চিন্ময় বিলাসময় গোবিন্দের মাধুর্যময় শুদ্ধ প্রেম ভক্তির কথা শ্রবণ করলে জীবের যে স্বাভাবিক বাসনার যে মূল, তা সমূলে উৎপাটিত করে জীবের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম সঞ্চার করে দেয়। এই জন্য আমার জয়দেব গোস্বামী পাদ সেই শুদ্ধ প্রেম ভক্তির কথা জগৎকে জানিয়েছেন। তো তার এখান থেকে মহারাজগঞ্জ যেরকম বললেন, লক্ষণ সেন যখন বৈষ্ণব বেশে তার কাছে এসে বুঝতে পারলেন যে এ সাক্ষাৎ রাজা, বিষয়ী রাজার সঙ্গে থাকলে আমার তো সাধন ভজন নষ্ট হয়ে যাবে, ছি ছি ছি, আজ বিষয়ীর সঙ্গে দর্শন হলো, আর এখানে থাকবে না। রাজারও কেমন ভক্তি দেখুন বৈষ্ণবের প্রতি। বলছেন আমি অন্যায় করেছি, আপনার মতো মহান ভক্ত কবির নিকটে অনুমতি না নিয়ে আমি বিষয়ী রাজা এসেছি, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আর তখন বলছেন আপনি ধাম ছেড়ে যাবেন না আমার জন্যে, আমি আপনাকে প্রার্থনা করি এখানে থাকলে যদি আপনার অসুবিধা হয় আপনি চম্পকট্টরে যেয়ে থাকুন, আপনি যখন অনুমতি দেবেন তখন আমি যে আপনার শ্রীচরণ দর্শন করব। দেখুন যারা বিষয়ী অহংকারী হয়, আর গোবিন্দ ভক্তি যার আছে সে বিষয়ী হলেও বিনত হয়ে যায়। এটা ভক্তির প্রেমের স্বভাব, যে অতি বড় অহংকারী ব্যক্তিও যদি গোবিন্দ প্রেমাপ্লুত হয়ে যায়, তার অহংকারকে নষ্ট করে দিয়ে তার মস্তক বৈষ্ণব চরণে নত করে দেয়। যেটা প্রতাপরুদ্রের জীবনে আপনারা দেখেছেন, অত বড় মহান রাজা, তিনি মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কার না চরণ ধরে বেড়াচ্ছেন। কখনো সার্বভৌম ভট্টাচার্য, কখনো কাশী মিশ্র, কখনো রায় রামানন্দ, সব ভক্তদের চরণে, মহাপুরুষ ভক্তদের চরণে প্রণাম করে বলছেন আমি অদম রাজা বিষয়ী, কিন্তু আপনারা তো গৌর প্রিয় ভক্ত, সবাই মিলে আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন যেন আমি গৌর কৃপা লাভ করতে পারি। মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করেন আমি বিষয়ী রাজাকে কৃপা করব না, তো গৌর কৃপা বিনা জীবন আমি রাখবো না। ভক্ত ভগবানের সংগ্রাম, শেষ পর্যন্ত ভক্তেরই জয়। সেসব কথা আমি যাচ্ছি না। লক্ষণ সেন যখন বিনত হলেন তখন বলছেন আমি তোমাকে বিষয়ী বলেছি বলে মনে কষ্ট পেয়েছো তাই না, কিন্তু তুমি বিষয়ী না। আমি এত কিছু বলা সত্ত্বেও যে তোমার মধ্যে ক্ষোভ জাগরণ হলো না, তাতে বুঝলাম তুমি আমার গৌরীর প্রিয় ভক্ত। আমি চম্পকট্টে যেয়ে থাকবো। ওখানেই ছোট্ট প্রসঙ্গ আছে। চম্পকট্টে প্রতিদিন ওই চাপা ফুল তুলে তুলে আমাদের পদ্মাবতী মালা গেঁথে দিতেন। উনি প্রেমভরে রাধা মাধবকে পড়াতেন আর চোখের জলে ভাসতেন। তাদের সেই প্রেমময়ী সেবাতে স্বয়ং রাধা মাধব দিব্য রূপে তাকে দর্শন দিলেন। তখন খুব কাঁদছেন। আমি জানি এই নবদ্বীপ ধামে তুমি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে জগতের মাঝে প্রেম দান করবে। তোমার সেই রাধা ভাব কান্তি সমন্বিত প্রেম বিগলিত রূপ আমি একটু নয়ন মেলে দেখতে চাই বলে যখন খুব কাঁদতে লাগলেন, তখন দেখিয়ে দিলেন কিভাবে রাধা মাধব মিলিত হয়ে গৌরাঙ্গ রূপে প্রকট হয়ে গেলেন। আর তখন খুব কাঁদতে লাগলেন। মহাপ্রভু বললেন আমি তোমাকে দর্শন দিলাম, কিন্তু তোমার জন্য জায়গা নীলাচল ধাম, তুমি আমার জগন্নাথ ক্ষেত্রে চলে যাও। অনেক কাল উনি আর যাচ্ছেন না, ওই ধামে বসে বসে নিরন্তর গৌর গুণগান করেন আর নিরন্তর কাঁদেন যে আমার মহাপ্রভু এই ধামে অবতীর্ণ হয়ে এমন প্রেমলীলা প্রেম মাধুর্য দান করবেন আর আমি চলে যাব ধাম ছেড়ে।
ভক্তনাথ ঠাকুর দেখবেন আমার কত মহান কবি কত সুন্দর রূপে বর্ণন করেছেন। যখন আবার স্বপ্নাদেশ করেছেন, কি ব্যাপার তুমি যে বললে আমি নীলাচল ধামে চলে যাব, এখনো যাচ্ছ না কেন? যাও, আমিও তো সন্ন্যাস নিয়ে ওখানেই থাকবো, তুমি চলে যাও। তখন উনি সব ধামবাসী গণের চরণে কেঁদে কেঁদে বলছেন, হে নবদ্বীপ ধামবাসী, তোমরা কত ভাগ্যবান, তাই এখানে গৌর চরণ দর্শন করে জীবনকে কৃতার্থ করবে, কিন্তু আমার ভাগ্য হলো না এই ধামে বসে গৌর রূপ দর্শন করি। তাই ধামবাসীর চরণে প্রণাম করে কেঁদে কেঁদে বলছেন, এ আশীর্বাদটুকু করুন, এ গৌর ধামে যেন কোনো না কোনো দিন জন্ম লাভ করে আমার গৌরীর লীলা মাধুর্য আমি আস্বাদন করতে পারি। যতদূর চলে যাচ্ছেন নীলাচলে কাঁদতে কাঁদতে ধামবাসীদের চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ দিতে নিতে যতদূর ধাম দেখা যায় ততদূর তাকাতে তাকাতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এজন্য দেখবেন ধামবাসী জনি প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণু গায় মাখি ধরি অবধূত বেশ, ধরি অবধূত বেশ। আমি কবে গৌরবনি সুরধুনি তটে হারা দেহা কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে, নানা লতা তরু তলে। কত আদরের কীর্তন গৌর ধামের প্রতি আমার ভক্তনাথ ঠাকুর দেখুন এত বড় মহাকবি, তাই কত সুন্দর করে রচনা করেছেন। তাই এ ধাম আমরা পরিক্রমা করছি, ধামের প্রতি যেন আমাদের ওই রকম অনুরাগ থাকে আর তিনি কৃপা করেন। ছোট্ট একটা পদ, জয়দেবের পদ, আমি এক লাইন গিয়ে ছেড়ে দিচ্ছি। তাই চন্দন চর্চিত নীল কলে বর পীত বসন বনমালী, চন্দন চর্চিত নীল কলে বর পীত বসন বনমালী, কেলি চলন মানি কুণ্ডল মণ্ডিত, কেলি চলন মানি গণ্ড যুগ স্মিতশালী, গণ্ড যুগ স্মিতশালী, হরিরি কমোগ্ধ বধুনি করে, হরিরি কমোগ্ধ বধুনি করে, বিলাসিনী বিলাসতি কেলি পরে, বিলাসিনী কেলি পরে, হরিরে কমোগ্ধ বধুনি করে, হরিরে কমোগ্ধ বধুনি করে। জয় জয়দেব গোস্বামী কি, যদিও শ্রীপাঠ কি, তার চরণধুলি আশা করে এখানে আমি রাখলাম। সবাই আশীর্বাদ করবেন। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু। এখন আমাদের শ্রীপাদ ভক্তি সুমন গোবিন্দ মহারাজ